আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন একটু জানাবেন। এমডি আশিক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? শাহিদুল ইসলাম স্বপন, কি অবস্থা পাখি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? প্যারানাইসিল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এমডি সাগর খান, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ভালো আছেন? সুমন হোসেন, আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? এমরারুল, হাই হ্যালো। এমডি মামুন, না মুন্নুল, কেমন আছেন আপু? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ওই টান দাও, কি দেখা যাবে? ওই টান কি দেওয়া যাবে? সরি, ভুল হয়েছে আমারই পড়ার। বউ চিন্তাই দেওয়া যাবে, একটু ওয়েট করতে হবে। তারপর এমডি আশিক, খাওয়া দাওয়া করছেন রাতে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, আপনি করছেন? হিরণ এন, লাভ লাভ তু দুধু খাবা, দুধু খাবা। মারুফ এমডি, এটা হচ্ছে কি? লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এমডি সাইমুন ইসলাম, আপু কেমন আছেন? ভালো আছি। এমডি সজীব ভাই, হ্যালো। এমডি সামাদ আলিফ, নুপুর আপু, চাপাইগঞ্জ শিবগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। তা তুমি, হাই যশোরের দুষ্টু মেয়ে, কেমন আছো তুমি? ভালো আছি। বিয়ে করবা নাকি আমায়? বিয়ের কথা কেন এত? আপু আপনি কি খাচ্ছেন? না, আমার তো লোভ হচ্ছে। এমডি সাগর খান, এনেন খান। এটা ধরে চুমুক দেন, বুঝছেন? এনেন, আমি ধরে রাখছি, এটা ধরে চুমুক দেন, চলে যাবে না গালার ভিতর। এটা হচ্ছে লাচ্ছি। কি গো নুপুর আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আশিকুর, লাইভটাকে একটু শেয়ার করে দেন, হ্যাঁ। পারি অন্যরকম, যশোর জেলার মেয়ে আমি। তাই নাকি? ভালো। ওই আপু আমি মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া। এমডি রাজাব, কি আমরা সবাই ভালো আছি। নূপুর কেমন আছো? মানিকগঞ্জ থেকে দেখতেছি, ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েল হোসেন, হাই হ্যালো। এলেক্স আসফাতুল ইসলাম, আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ভালো আছি। এমডি মাজান, হ্যালো, কেমন আছো আপনি? ভালো আছি। কি মেরি তলে থেকে এখনো ভালো লাগতেছে মানে কি? বুঝলাম না। মেরি তেলে তলে থেকে এখনই ভালো লাগতেছে, বুঝলাম না কি কাহিনী। কি কছে? শিয়ার ডান, ধন্যবাদ। শফিকুল ইসলাম এমডি, আর একজন রয়েছে সাইফুল ইসলাম।
চোখের জলে লেখা কত যে কবিতা, শুধু মনে পড়ে আমার নূপুরের কথা। আহা, কোথায় যে লাগছে রে ভাই, পুরো দিলের মাঝখানে। এরকম করে তো কেউ বলে না, এই জন্য। হাই, হ্যালো আপু, কি খাচ্ছেন? লাচ্ছি, প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। একটা কি যেন আছে, এরকম একটা অ্যাড আছে না, সেটাই বললাম। কি ডামাগের গুরু নাকি? কি অবস্থা নূপুর আপু, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। 5,000 টাকা জরিমানা। কি অবস্থা, আপনি ভালো আছেন? আমাদের খেতে দিলে আমরা খেতাম। অবশ্যই খান, সমস্যা কি? আমি কি বারণ করছি নাকি? হাফিজুর রহমান। কি বালের আপু, কেমন আছো? হ্যাঁ, বালের ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? যশোর কোন থানায় বাড়ি? বাগারপাড়া। কেমন আছেন আপু? আমি কুষ্টিয়া থেকে বলতেছিলাম। আল্লাহর মতে ভালোই আছি ভাই। আর আপু, লাচ্ছি একা খেলে হবে? আপনিও খান, সমস্যা কি? রিপ্লাই দিবেন না আপু? অবশ্যই রিপ্লাই দিতাছি তো। বয়লার আপু কেমন আছে? হ্যাঁ, বয়লার ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়াবী আধারে নাকি? অধরা ফকিন্নি। তার থেকে বড় ফকিন্নের চাপ নেই। যে অন্যকে ছোট করে সে সবসময় ছোট লোক হয়, ভালো মানুষ হয় না। কি ফুচকা খান? ফুচকা ফুচকা খাই, ভালো লাগে। ফুচকা চটপটি ভালো লাগে। রিপ্লাই দিবেন না? আচ্ছা ভাই, কতবার এক কমেন্ট করিস? আপু আমাকে টান দাও কি ডারে? ও, ওয়েট কর মা আমার জান, কেমন আছো? ভালো আছি ভাই। এত দৌড়লি কি হবে কমেন্টগুলো? অনেক সুন্দর লাগতেছে। রফিকুল ইসলাম এমডি, ধন্যবাদ ভাইয়া। খেজুরের রস পাওয়া যায় আপনাদের ওইদিকে? MS টেলিকম, হ্যাঁ পাওয়া যায় ভাইয়া। আমাদের এই যশোর তো খেজুরের রসে, তারপরে গুড় পাটালিতে বিখ্যাত। এদিকে পাওয়া যাবে না এরকম কোনো কথা আছে নাকি? স্বাধীন, এসকে স্বাধীন আপু, হ্যাঁ দ্বারা টান দিচ্ছি ভাই। কি অতি আর কি লেখছে? অতি আর নাই রে, শেষরা ফেলা 20 টাকার জিসুন দিয়ে ফুটানি। আরে ভালো করে নিজেই লিখতে পারে না, কমেন্ট করতে পারে না ভালো করে, আবার আইসে আমার লাইভে আমাকে ফকিন্নি বলতে। 20 টাকা, এই 20 টাকা জিনিসের মধ্যে যে স্বাদ আছে না, আপনার এই যে কমেন্টগুলো করেছেন ওই কমেন্টের মধ্যে এতটা স্বাদ নেই। তাই এইটাই সেরা, আপনার থেকে এটাই সেরা, বুঝছেন? ব্যবহারে বংশের পরিচয়। ফকিন্নি আইসে আবার আমার এসে কমেন্ট করতে। এই 20 টাকা তোর বাপের কাছে যে জিগাই গে, তোর বাপ বাড়ির কাছে যে জিগাই গে 20 টাকা ইনকাম করতে কিরাম লাগে, গুদির ঘাম বার হয়ে যায় তাদের। আর আমার লাইভে এসে 20 টাকা ইনকাম করে দিয়েছি। 20 টাকা সাইডে 5টা চা উঠলেই 20 টাকা পায় মানুষ। যারা টাকা ইনকাম করে তাদের কাছে শুনগে যে 20 টাকা ইনকাম করতে কিরকম লাগে। যদি পুরুষে জন্ম নিতিস তাহলে বুঝতিস 20 টাকার মূল্য। ভালো এরা কমেন্টই করতে পারে না, আবার আমার আইসে
ছোট করতি বিয়াদ্দ। হাই হ্যালো, ওরকম কথা বললে তা কান দিলে হবে নাকি? কি লিখেছে বুঝলাম না। কলে নিন প্লিজ কলিজার বোন। অবশ্যই নাইম, একটু ওয়েট করেন। আপনি যখন কমেন্ট আমি যখন কমেন্ট করি বন্ধু বাজায় বাঁশি, আমি এখন নূপুরের আপুর লাইভ থেকে কিভাবে তোমার কাছে আসি বন্ধু বলো তুমি। বন্ধু রে বলো তুমি, ভাইয়াটাকে বলে দাও। আক্তারুল খান অ্যাড করো না। অবশ্যই নূপুর, আজ 2 দিন লাইভে আচ্ছা নিচ্ছি রে ভাই, টান দিছি দেখাই। মাজেদ ভাই লাইভে আসেন। মাজেদ ভাই মনে হয় একটু বিজি আছে। পুলিশ কোথায় ধরছে? পুলিশ আমাদের ধরে নাই। আমাদের ধরবে কি? আমাদের গাড়ি সবকিছুই আছে, এই জন্য পুলিশ আমাদের ধরে নাই। হ্যাঁ, হচ্ছে যাদের গাড়ি সবকিছু নাই আর কি, তাদেরকে ধরতেছে। ওই মাগুরায় যেতে যে মগির ডাল আর ভাবনাটির ডাল, ওখানে মনে করেন যে ওরা প্রতি সপ্তাহে আসে। ওরা আমাদের চেনে, হ্যাঁ, ওরা প্রতি সপ্তাহে আসে। তো দেখি যে ওখানে মানে অনেক যারা ভ্যান চালায়, ইজি বাইক চালায়, আম, অনেকের কাগজ আছে, গাড়ির কাগজ নাই বাইকের, তাদেরকে ধরে। হ্যাঁ, ধরে টাকা নেয়, 5,000 করে টাকা নেয়। তো অনেকে কান্নাকাটি করে, এগুলো দেখলে খারাপ লাগে, তাই একটু সবাইকে সাবধান করে দিচ্ছিলাম যে বাসা থেকে বের হলে অবশ্যই হেলমেট আর কাগজপাতি নিয়ে বের হবেন। আর পুলিশ পুলিশের দায়িত্ব পালন করে। এখন আপনাদের দায়িত্ব যেটা, সেটা তো আপনাদের পালন করতে হবে। সেই ইসে আর কি ওই ভিডিওটা বানানো। স্বাধীন তোরে টান দিছিলাম, আয় লাইভ আয়, টান দিছি দেখে। কি অবস্থা রিফাত ভাইয়া? ভালো আপু, কলে নাও, ওয়েট করেন নিতাছি আমি। স্বাধীন রে টান দিছি আপু, কলে নাও প্লিজ, টান দেন। কি রে রিফাত, তোরে টান দিলাম। নবুর কি অবস্থা? ভালো। আপনার কি অবস্থা ভাই? এই তো খোঁজ খবর নেই, আপনি তো টিকটকে ঢোকেনি না। টিকটকে তেমন একটা যাওয়া হয় না বুঝছো। টিকটকের সময় মিডিয়া এখন বর্তমান। আজকে আবার লাইভের লোক কম, পর্যন্ত মনে করেন যে 1-1.5 লাইভে কম, এখন কয়েকটা দিন লাইভ করি না, আর কয়েকটা দিন লাইভ করি। অনেকে ভাবতেছে হ্যালো, মনে করেন যে ইন্ডিয়া থেকে বলছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ইন্ডিয়া থেকে যুক্ত হইছেন। আক্তারুল খান, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? আমি মেসকে। কেমন আছেন আপু? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? রিপন, আপনার আপনার একটা বান্ধবী নাম্বার না বল, বান্ধবী যা আছে সব বিয়ে গেছে, ওদের নাম্বার নিয়ে কি করবেন আপনি? টুনি নাম্বার নেন, টুনি। এমডি নাইমুন, হাই ব্রো। ওই যে মানুষ পায় না, গরিব মানুষ পায় না, গরিব মানুষ পায় না। গরিব মানুষ গাড়ি কেনে, গাড়ি কেনে,
আইডি মানে কি, এটা নাম কি এরকম করে লেখছে নাকি বুঝলাম না। মানে সাকিব না কি লিখতে গেছে তা বুঝলাম না, তা সরাই সরাই লিখেছে। আমার এই ফোনের ক্যামেরা এরকম, ওই জন্য এরকম দেখা যাচ্ছে এতিম এতিম। লাইটটা কম। আমার এই ফোনের ক্যামেরা এরকম, ওই জন্য সমস্যা। উসমান উসমান শেখ ভাই, আসসালামু আলাইকুম। হাই আপু, কেমন আছেন? আপনার বাসা কোথায়? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আমার বাসা হচ্ছে ইসে, আমার বাসা হচ্ছে পাহাড়পাড়াতে। আপনার বাসা কোথায়? স্বাধীন কি আপু? আমার ভালো করে টান দাও। আচ্ছা ওয়েট করে, আমি তো ভালো করে টান দেওয়ার চেষ্টা করতেছি। এই যে টান দিলাম, দেখে এখন আসতে পারিস কিনা। ফেসবুকের এটা আপডেটের সমস্যা, এখন সহজে আসা যায় না দেখতেছি। হ্যাঁ হতে পারে, হ্যাঁ সমস্যা আছে এই জন্য। হুম। আখতারুল আপনি খান করো, অ্যাড করবো, একটু ওয়েট করো। আর আমি স্বাধীনের টান দিলাম, কি হইলো বুঝলাম না। স্বাধীন ভাই, আপনি মনে হয় কাকে দিতেছেন বারবার, বুঝছেন? আমি দেখছিলাম সেদিন, তো ওই সাথে সাথে ই করেন, জয়েন দিয়ে দেন, সাথে সাথে চলে আসতে পারবেন। আপু আমি তো টান দিছি ভাই। আমাকে একটু অ্যাড করেন। এমডি রাতুল, ওয়েট করেন ভাইয়া, অবশ্যই ওয়েট করেন, অবশ্যই টান দেব। স্বাধীন কি আইছে নাই? না তো, রিফাত ভাই বিগ ফ্যান। তো কি ডাক আছে রিপাত ভাই বিগ ফ্যান? ওই যে আমাকে উস্তাদ যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, বুঝছেন? ও আমি তো এবার কি ডা। কি করতেছে, মেসেজ দিতেছে লাইভে, রিফাত ভাই বিগ ফ্যান। নাইমুল রহমান রবি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এত বড় নাম, সো সুইট, ধন্যবাদ। কলে নেন আপু। রফিকুল ইসলাম এমডি ভাই, কলে তো নিব। উসমান, আপনার ফোনে রাত তো হয়ে গেছে। সমস্যা, আপনার তাই ফোন হতে পারে, আমার ফোনে সমস্যা আছে। আপু ওই যে বুঝছেন, মনে করেন যে ফেসবুকই এ তো আমার ভিডিও মনে করেন নামা নামা সাইডটা জল পড়ে গেছে। আচ্ছা, তো ওই যে রফিকুল ইসলাম ভাই, আপনাকে টান দিছি দেখেন। কৃষি ডল কৃষি ডল পড়ে গেছে ভাই, বুঝলাম না। আমি কই ওই যে মানে মনে করেন যে ফেসবুকে খালি ভিডিও ছাড়তেছে আমার, তো নামায়, বুঝছেন? ও আপনি দেখা যায় না? দেখা যাচ্ছে আমার এটাতে মনির হোসেন। মনির এটা আপডেটের সমস্যা। আহ, নূপুর আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? আক্তারুল খান কি অ্যাড কর, ওয়েট কর। আমার মায়ের টু পাখি, নাইস, ধন্যবাদ। নূপুর মেরি জান, কলে নেও। কলে আপনাকে টান দিছিলাম, বুঝছেন ভাইয়া। জানডা আবার কি, বুঝলাম না। খুব বিজি আপনি? বিজি না, প্যারা নাই, চিল, মানে হালকা পাতলা। কমেন্ট গুলো পড়তেছি তো তাই। মাজেদ ভাই রাখো আপু আজকে। হ্যাঁ, মাজেদ ভাই আসবে না? মারাত বানা একটু বিজি রয়েছে। এমডি রাহাত, আহ, নূপুর, না সরি আপু, মাজেদুল ভাই আপনার কি হয়? আমারও ভাই হয়। চলে যাব, চলে যাব তা হবে?
আক্তারুল খান চলে গেলে আর কিছু বলার নাই। মনিরুল হোসেন কি বিগ ফ্যান, ধন্যবাদ ভাইয়া। উসমান আপু, আপনার তো টিকটক অনেক চালু ঠিক আছে, তাই ফেসবুকে লাইভ তো অনেক দুর্বল হতে পারে। আমার তো ফেসবুক আইডি 2-3টে এরকম নষ্ট হয়ে গেছে, অনেক ফলোয়ার্স ছিল, উপরে উঠাইছি নষ্ট হয়ে গেছে। আসলে মানুষের পিছনে যখন মানুষ লেগে যায় তখন এরকম 2-একটা আইডি এরকম চলে যায়, নষ্ট হয়ে যায়, কিছু করার নাই। তারপরে এটা আবার দেখা যাক কি হয়, আল্লাহ। না এমনি আলাদিন কিন্তু লোক থাকে ভাই, প্রচুর লোক হয় বুঝছেন, বাট আমি আজ কয়দিন লাইভে আসি না বলে এই জন্য হয়তো একটু কম হচ্ছে। তো মায়াবী, আমাকে অ্যাড করো তোমার সাথে। এই মায়াবী, আমাকে অ্যাড করো তোমার সাথে। এমডি সবুজ, কালীগঞ্জের মেয়ে নুপুর আপু, কলে টান দাও। ওয়েট করেন আপু। তানভীর, আইসিস, আইসাই তো ইমোজি দিছিস ভাই, ইমোজি দিস নে। তানভীর লেখছে ওই আপু, হ্যাঁ। এর রিপন আপু, বললাম না আপনার একটা বান্ধবীর নাম্বার, আমার বান্ধবীদের বিয়ে গেছে, আপনি ওদের নাম্বার নিয়ে কি করবেন ভাই, আমি তো এই বুঝলাম না। প্যারা ছিল, আপনি টিকটকে লাইভে আসেন কি? টিকটকে লাইভ করা যায়? আগে তো, এখন হয় না। আপু কি ম্যারিড? তাহলে ম্যারিড হয়ে যাবে না আপু, টান দেন। ওয়েট কর রে ভাই, কয়জন রে টান দেবো, আসছেই না, খুঁজেই পাচ্ছি নে। আমি কালীগঞ্জের মেয়ে। ও আপু, হ্যাঁ দেখেন তো আপু, হয় নাই, টান তো দিলাম। ওইটা পাঠিয়েছি না, নষ্ট হয়ে যাবে। তানভীর দ্বারা ওয়েট কর। এই সমস্যাটা আমার মনে হয় 2.5 মাস পরে বা 2 মাস পরে ঠিক হয়ে যাবে। বড় আপডেট আসতেছে ফেসবুকে। টান দিছি, দেখেন হয় নাই। ভাইরাল, ভাইরাল, মানে একজন একটা গালাগাল দিয়েছে, তাই লিখেছে ভাইরাল। বাবা মেয়ের ভাই, ছবি তো দেশের এক কান ফাটাফাটি, এবার মানছি বাজে কমেন্টে নিচে ওইগুলো লেখেন কেন? এমডি ফারুক, ফারুক আপনার আপনার অনেক সুন্দর চেহারা আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বাঘারপাড়াতে। মানুষ বলতেই সুন্দর, আর আল্লাহর সৃষ্টি সবসময় সুন্দর হয়। তুমি এরকম বাজে কমেন্ট কেউ করেন না বুঝছেন, বাজে কমেন্ট করে লাভ কি? সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সুজন বুলাগার 99। আপু ফারুক, হ্যাঁ ভাইয়া বলেন। কে এম রাজীব, আমার সাথে টিকটক করবা নুপুর? কিন্তু কোনদিন দেখাই করবো, সমস্যা কি? আপনাদের কে কি আমাদেরকে কি নেবেন নাকি? তাই লিখতেছে হয়ে গেছে নাকি? না ঠিকই আছে, ওয়েট করেন, নিতেও পারি, নেব না। কমেন্ট করেন না কেন ফারুক? ফারুক ভাইয়া কতবার কমেন্ট করতেছি, আর বলে কমেন্ট করি না, কোনো কথা? নাটোরের ফানি ফানি অফিসিয়াল, আপু ফলো দিলাম, আপু ফলো করে দিবেন প্লিজ। অবশ্যই। আর হচ্ছে নুপুর আপু কাকু, এই মেয়েদের খাইয়ে কাজে শুধু এইসব নেই বুঝছিস, তোর আমি যে কি রে বাড়াবো,
সাকিব ইসলাম, আপু একটা কথা বলি, একটা কেন 10টা বলেন, সমস্যা নেই। এমডি কাজল, দোয়া রইলো, চালিয়ে যান ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। মায়ের রাজপুত্র, আইডির নাম দিয়েছেন মায়ের রাজপুত্র। আপনার মা কি আপনার শিক্ষা দিয়েছে যে মেয়েদের লাইফে থেকে গালাগালি দিবেন? মনিরুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে আমার অনেক ভালো লাগে, তুমি আমার নীল পাখি, ধন্যবাদ। ওই নানি, আমি তোমার নতুন বন্ধু, কেমন আছো? তো ভালো আছি। বিপদে কিসের দরকার, খেলাধুলা গেলে কামা আছে তো। তানভীর, দাঁড়া দেই, টান দিচ্ছি, দাঁড়া ভাই। তানভীর 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 তানভীর, ও দেখা দিন হয় নাই, টান দিলাম, কি খোলা লেগেছে? আর আল্লাহ। মিনু, এত সময় ঘুমায় না মিনু, ওঠো ওঠো ওঠো। তানভীর টান দিছি, একদিন হয় নাই, খাতিয়ে খাতে পারবার না। আপু তানভীর আইসিস? আইসি দাঁড়া, না যাই হুম, আপনি কি এসে যায়? ওখানে গেলাম আমি আপনার পাইলাম না। কোন জায়গা? আর প্রা কখন আইছিলিস? আমি শুক্রবার ছিলাম, শনিবার ছিলাম। তা মাদুর ভাইয়ের কাছে, মাদুর ভাইয়ের নাম্বার নেওয়ার কাছে ফোন তুলি তো পারতিস। আমি আপনাদের বাড়ির পিছনে বড় পুকুর আছে, ওখানে যাই গেছিলাম। তাই হ্যাঁ, আমি আপনার ফোন দিয়ে মেসেঞ্জারে তো আপনি ই করে রাখছেন আমারে। আমার ওই যে আপনাদের যে তানভীরের দেখা যাচ্ছে নাকি? দ্বন্দ্ব করে কে? নুপুর আপু, কালকে আমার বিয়ে দাওয়াত থাকলো। আরে মেহেদি, তুই বিয়ে করে ফেললি? তনু, তুইও বিয়ে করে ফেললি? এই ইডা তানভীর কি অন্ধকারে নাকি? হ্যাঁ, আমি অন্ধকারে। অন্ধকার থাকলে তো লাইভে সমস্যা হয়, আলোতে যা। আমি গিয়েছিলাম আমার ওই যে খালাতো ভাই আসতে বসতেন, আপনাকে চেনে, আকাশটা চেনেন নাই? ওই যে বাজার নতুন দোকান দেখে বাড়ি। না, আপনার কথা বললো, আমাকে বললো যে আমার কাকি ভাই। জানি না, আমি কারো শুনি না। আমি পরে কথা হবে না, এসব বিষয়ে পরে কথা হবে না। আচ্ছা ঠিক আছে, তুই আলোতে যা। ভালো হতো তো, আমি যে আলো। ও এবার ডাইসির, হ, সরি। এ দাঁড়া, মেহেদির বিয়ে, মেহেদিয়ান আমাকে এসে গীত গা শুনবে। এতটা টান দিছি, আই। আচ্ছা, আমি এখন খাচ্ছি চটপটি, কে যদি খাই তাহলে হা করতে পারে, খাওয়াই দি। এসো ঢেলে দি। রাত্রি क्या हुआ? এই যে চলে আসে সেটি, ওই গান। আমি তো এগুলাই মরিয়ে গেলাম। এ কি ডারে ভাই, এটা দেখার আমার খুব শখ। এবার আইসা গান করতে করতে গলা শুয়ে যাবে না। হুম, গান কলি हेलो যায়। ब्रदर। রাব্বি হাই। এই বিডি সিপাত ভাই, তুই থাম, জান কলিজা করতে করতে মরিস নে। এই সেই ডিপদার কোনে রে? ডিপদার বিয়ে কবে? আপু কিছু দেখা যাচ্ছে না তো। আমরা দেখতে পাচ্ছি, তোর দেয়া লাগবে না, তুই অন্ধকারে কারণ আলোতে যা। এবারে দেখা যাচ্ছে। আমি তো আলোই রয়েছি। উম, আজকে আপনার এলাকায় ছিলাম, আপনার পাতাম না। অ্যাড করা হবে। রাব্বি হাই, হ্যালো। বিডি সিপাত, জানগো কেমন আছো? ভালো আছি জান। কেমন আছেন? আপু হুম, আপু
বলছি কি আমি একটু বেরো যাচ্ছি, আমার লাইভে আছে দেখা আছে না, আমার পরে আর একবার ডাক দেন, আমি বেরো যাচ্ছি। আচ্ছা এমডি মনে আমরা তো তোর দেখতে পাচ্ছি, তুই বেরোয় যাবি কে? মহিন মহিন আরে কেমন আছেন? বসে রয়েছে। আছি। আমরা তো দেখতে পাচ্ছি, তুই থাক একটু ভালো দেখা যাচ্ছে, তুই এটা গান গা। নাজমুল ইসলাম এমডি ভাইয়া ভালো কমেন্ট করেন, ওইসব কমেন্ট করেন না, যেটা চলে গেছে চলে গেছে। আপনার তো আপনার ভালো আইডি কিনা, এই ভালো ফোন কিনা, আপনার সবচেয়ে আমাকে দেখা যায় না। কিটা হলে কথাটা কান হ্যাঁ হ্যাঁ আমি কইলাম। দেখা যায় না কি হয়েছে বুঝলাম না। ও কালো চেয়ার আমি দেখতে পাচ্ছি না তো। না আপনি কি কোনো সিস্টেম করে যাচ্ছেন নাকি বুঝলাম না। তুরাই দেখ দেখা যাচ্ছে না কিরা, তুরাই দেখ হুম, মেডি চলে গেছে। মাজেদ ভাই আইছে নাই, কি লেছে? কো একজন আছে তো। না মাজেদ ভাই আইছে। আইছে। তানবিরির মশা আর আমার মশা এখন কমে গেছে। হ্যাঁ আমি মত সত্যি বলেছি। আপু মাজেদ ভাই আপনার কি হয়? ভাই ভাই কতবার বলবো? আপনি কোনো সিস্টেম করেছেন নাকি কোন তাহলে দেখা যায় না। হুম আপনি কোনো সিস্টেম করে রাখছেন না, দেখা যায় না আমাকে। এক নজর দেখা গেছিল। আপডেটটা সেই জন্য রবিউল হাই নূপুর আপু কেমন আছো? ভালো আছি। আহ, ছবি দিয়ে রয়েছে কি? মেয়েদের ছবি দিয়ে রয়েছে, আবার নাম দিয়েছে ছেলেদের। মাজেদ ভাই মাজেদ একটাই ভাই, কোনো কমেন্ট করলো না। আপু মাজেদ ভাই। আপু আমি খান, সমস্যা নাই, সে খাইয়ে যান চটপটি। না আমি দিচ্ছি, আপনি হা করেন। এই নেন। না আমার আবার পেট ব্যথা হবে। এমডি নাজমুল ইসলাম রাজশাহী আমার দেশের ছেলে আমরা। ও কে এম রাজীব নূপুরকে বিয়ে করব। 36টা বিয়ে করবো আমি জীবনে। লাইভ ফাঁকা ফাঁকা, মাজেদ ভাই কই? মাজেদ ভাই একটা মানে কুটুম বাড়ি বেড়াতে গেছে। নূপুর তো সেই মাল, দেখলে হেভি লাগছে। উম, ধর্ম মনে হয় ধর্মই এই যে কি যেন কয় হিন্দু, যেটি লেখছে ওর হচ্ছে হিন্দুদের কি কয় যেন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু, হিন্দুই তো কয় নাকি? ও মাজেদ ভাই এই যে দেখেন। দেখছি পাচ্ছি না মালটারে খুঁজে। আমরা কিন্তু দেখা যাইতেছে না বুঝছেন, মনে হয় দেখেন তো একটু। কানপুর তো থাকি না, এজন্যই কই বাগারপাড়া, যে জায়গা থাকি সেই জায়গায় তো কব বাগারপাড়ায় থাকি, তা বাগারপাড়া কব না। ভাই এই যে কিটা আসলো? ভাই হুম মাঝে ধরে দেখা আসছো না কেন? হ্যালো, মাঝে চলে গেছে। মাঝে তাই ছিল, এটা ধরতে হবে না। আমার কি দেখা যাচ্ছে না কাবু দেখেন তো। হ্যাঁ দেখা যাচ্ছে। আমার মনে করেন আমি আমার নিজেরই দেখতে পাইতেছি। এই দেখেন। আমি আপনার কেমন দেখবো? এই যে শোনা শোনা দেখেন কত সুন্দর। তানবিরা দেখা যাচ্ছে। ও কি ফোন চালাইছে? ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে তো। আমি এই যে কুমা বাবা ফোন চালাই। ওই যে কি ফোন যেন কয়, ভিভো নাকি ওপো, ভিভো ফোন চালাই। বিভা ফোন ভালো তো, কালীগঞ্জের মেয়ে নূপুর আপু কলে টান দাও। কলে টান দিছিলাম আপু তোমার একটু আগে, তা আছে কি হইলো বুঝলাম না। মাঝে কি লেছে? লাইভ দেখতেছি। আপু আমার পিন কমেন্ট রাখছেন। আমি লাইভ দেখতেছি মাঝে, তাছা দেখেন, সমস্যা নেই। নূপুর আপু কেমন আছেন? ভালো আছি। সুজন এমডি সুজন
উম, তুই তো অনেক খুশি হলি তুই না যে তোর সাথে আমি কবিতা পড়তাম। ওই হ্যালো, আমি সুরুজের বন্ধু রানী। বুঝলাম না। ভালোবাসা দিয়ে যাব অনন্তকাল, যুগ যুগ ধরে আসছে যতদিন এই পেজে, ইনশাল্লাহ পাশে থাকবো। ধন্যবাদ ভাইয়া, অসাধারণ লাইভ চলছে, চালিয়ে যান। পাম দিচ্ছে, আর একজন লাইভ দেখতেছে আর পাম দিচ্ছে। মাঝে তো হচ্ছে শ্বশুর বাড়ি গেছে, মানে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাই, কি লাইভে সেটা কথা বলতে পারবেন নাই, সেজন্যই শুয়ে পড়ে পড়ে পাম দিচ্ছে। হ্যাঁ, গালাইতে গেছে। সেজন্য লেছে আমার বউ হবা, আর এ কোনো কথা? আমি সৌদি আরব আমি সৌদি আরব থেকে তোমার সাথে অ্যাড হয়েছি, নাজমুল। গাজর দিয়েছে না এর মধ্যে বাবা। আচ্ছা দাঁড়ান, এই কালীগঞ্জের মেয়েটা শুধু কোথায় টান দিছি, টান দিলাম দেই। আসেন আপু, আসেন, টান দিছি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? আল্লাহ রাখছে বলে। তা আমি দেখতে পাচ্ছি আপুরে। না না, দেখা যায় না। এই আমার এই ফোন থেকে দেখা যাচ্ছে আপুরে। আমিও আপনাদের দেখতে পাচ্ছি না। বাট আমার আমার ওই ফোন থেকে দেখা যাচ্ছে। শোনেন, আমরা যে 4 জন লাইভে আছে, আমরা একে অপরকে দেখতে পারবো না, বুঝছেন, কিন্তু অন্যরা যারা আমাদের লাইভ দেখতেছে তারা দেখতে পাইতেছে। ও, তাহলে কি বের হয়ে যাবো আপু? এখন স্যার ফেসবুক আপডেট হয়েছে তো, আপডেট দিচ্ছে, এরকম হচ্ছে। তা ভালো আছেন না? আপু তাহলে কি বের হয়ে যাবো? বের হয়ে গেলে তো পরে আবার আসলে তো আবার দেখা যাবে না, মানে অন্যরা দেখতে পারবে কিন্তু আমরা দেখতে পারবো না আমাদেরকে। ও, মানে লাইভে 3 জন থাকলে তাহলে দেখা যায়, তাই তো? না, 3 জন থাকুক আর 4 জন থাকুক, কাউরে দেখতে পারবে না কেউ। আমার দেখতে পাচ্তেছে সবাই, আপনারাও দেখতে পাচ্তেছে, কিন্তু আমরা দেখতে পাচ্তেছি না এক অপরকে, বুঝছেন। ও, এই লাইভটা হয়ে গেলে তো দেখা যাচ্ছে, সবাই দেখা যাচ্ছে। এটা সমস্যা ঠিক হয়ে যাবে না পরে। আবার লাইভে ঢুকলে দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্তেছি, আমরা অন্য ফোন থেকে দেখতে পাচ্তেছি। আপনার বাসায় মানে সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপনার পাশে সবাই ভালো আছে? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। খাওয়া দাওয়া করেছেন রাতে? না আপু, এখনো খাওয়া দাওয়া হয়নি। আপনার? আমি করছি, করে লাচ্ছি খেলাম, তারপরে আমি চটপটি খাচ্ছি। আহ, যাক, অনেক আপনার লাইভে এসে আমার অনেক ভালো লাগলো, কারণ অনেক দিন ধরে আপনার লাইভ আমি দেখি। আপনার বাসা কোন, কালীগঞ্জ? জি, আমার বাসা কালীগঞ্জ। ও, আসেন না কখনো কালীগঞ্জে? অবশ্যই। কালীগঞ্জে তো আমাদের দাঁত করে, ওই যে জনি আছে, তারপরে যে আরো একটা আছে না, দুটো টিকটকার আছে কালীগঞ্জে, জনি আর কি যেন, ওর নাম মনে থাকে না। আমার ওই আপু ওরা তো যাইতে হয়ে গেছে দেখা না? যাক। ও, আপু যাক। হ্যাঁ, টিকটকের তো বড় হয়ে গেছেন না? কি শিখতে? ইদানিং তো কোনো ভিডিও দেন না। টিকটকে হুম? দিনে ভালো লাগে না, পেজে ছাড়ি, টিকটকে ছাড়ি না। আপু তাহলে ভালো থাকেন, নেক্সট টাইম আবার আইসে না, আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। আপডেটটা ঠিক হোক। আচ্ছা, আপনারা আপু টিকটক করে নাকি? জানি না টিকটক করে কিনা করে, আগে শুনতে পারলেন না। এখন কথা হলো কি, যদি ভিতর থেকে যদি সেই টিকটকের ইচ্ছাটাই মরে যায়, তাহলে টিকটক ভিডিও কি আর ছাড়া যায়? তা আমার আজকে একটা মন মানসিকতা সব নষ্ট হয়ে গেছে। খালি কি আপনার আইডি কি চলে যায় নাকি? কালীগঞ্জের আপু, আপনি কি হেলমেট পরে আইছেন? এমডি নাজমুল ইসলাম। আমরা তো দেখতে পারতেছি না ভাইয়া, আপনি দেখতে পারতেছেন, আপনি জানেন কি পরে আসছে। নুপুর আপু মনে হয় বড় লোক হয়ে গেছে, এই জন্য আমার কলে নিতেছে না। উম,
মিজানুর এমডি। তেমন কিছু না, আমি যে কথা বলতেছিলাম আপুর সাথে তাই। নাটক কম করো প্রিয়, ডিপ জলে টান দিয়ে বেডটা। দীপ কি হয় আপু? বাই ব্রাদার। ও সৌর ওরে ভিডিও কলে তো ভাইরাল। ভালো আছি। ডায়লগ দেয় দেখে নেন না, একটা ডায়লগ বলে একটা গান শুনবো এটা। হ্যাঁ গান, ও, হ্যাঁ গান গা। আরিয়ান ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমার পিচ্চি বউ কেমন আছো? আপু ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? ইমরারুল নুপুর আপু আপনার বাসা কি আর ফয়সাল ভাইয়াদের বাসা কি এক জায়গায়? না, আমাদের বাসা হচ্ছে যশোর, ফয়সাল ভাইয়াদের বাসা হচ্ছে কালী জিনেদা। তো সৌরভ বাবু, নুপুর আপু প্লিজ আমাকে একটু লাইভে টানবেন, লাইভে নিন আমাকে, অবশ্যই ওয়েট করেন, সমস্যা কি? তো শোয়া যাবে না। আর গরুর মতো আপনার ওই একদম আপনার একটু শেষ করে দেন। কিছু না টেম্পার মনে করেন যে দুষ তো ফয়সাল ভাই তো না? আপু আর এখানে একটা পছন্দ দেখেন সবই রয়েছে ভিতরে, সব এটুকার আমি খাবো না। কথা এক একজন করে কোন আমরা লাইভ বাইর দিছি কথা এক একজন করে কোন ওরা কিরাম দেয়া আছে, দেখ কি সুন্দর দেখা তোকে, দেখছিস সাইজ জন্য। নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয়, তোমার যে বিয়ে ঠিক হয়েছে তা আমরা জানি। আরে মিথ্যে কথা, আমাকে দাঁত দিলেন না, তোর বিয়ে বেশি দিন টেকবে না, ডিপোজ হয়ে যাবে। আরে মিথ্যে কথা। চাচা হেনা কোথায়? এখানে মাথার বাড়ি গেছে। ঠিক আছে। আপনাকে সদনে হেনা ঠিক মতো সংসারও করতে পারতেছে না, আর ভাতারা শুধু মেরে ধরে খেদাই দিচ্ছে। আপু আপনারা ভাইরাল করে দিয়েছেন, আপনারা প্রচন্ড খারাপ। আমরা এই বাঙালি যে কি খারাপ এর কোনো ভাষা নেই। দুপুর আপু বলছি কি আপনি তো টিকটক করা ছাড়ান দিয়েছেন। সারাদিন ভালো লাগলে করি, না লাগলি না। টিকটকে যদি ব্যাক হই, কিছুদিন পরে ব্যাক হবো, হলি সেই আগের মতো আসবো, যেরকম আগে ছিলাম। এই বোতলের পানি সবসময় আমি খেয়ে খেয়ে ঘুরে, এক বোতল আনি থেকে সারাদিন গিলি। আজকে তো গেলাম আপনাকে বাড়ির পাশে গেলাম আজকে কোন জায়গা? তুই বলে প্রতিদিন আসিস আমাকে বাড়ির পাশে, তারপর খাইস। ওই যে আপনাকে ওই যে ঘরের পিছনে একটা বড় পুকুর আছে না, তাহলে দেখেছেন আমি গেলাম কিনা দেখেছেন মিলতেস। হ্যাঁ, ওই যে তানভীর টক এসে করছে আপনাকে বাড়ির ওই জায়গাতে পুকুর মুকুর দিয়ে ঘুরে আইছিলাম, এই জন্য তুইও ডায়লগটা শুনে কলি। না ওই ওই পুকুরের একটুখানি ওই বাড়ে ওই যে আপনাকে ওদের একটা দোকান আছে না একজনকে। না না না, আমাদের বাড়ির পাশে কোনো দোকান মুকান নেই। আপু আপু ও আপনাকে আপনাকে বাড়ি কিন্তু একটা ডিস্কো বাড়ি গাড়ি আছে, আমি দেখছি। কো ডিসকভারি গাড়ি? না দেখছি, এটা কার জানি না, একটা গাড়ি ছিল। তুই কি আইছিলি সত্যি সত্যি? সত্যি কথা, আমি গেছিলাম আমার আমাকে বাড়ি আসছিলি? আমি গিয়েছিলাম আপনাদের ওখানে গিয়েছিলাম, আমি বলছিলাম আপুরে পাবা না, দিয়ে আপনি তো বাসা নেই। আমি বাড়ি খাই না, তো ভিডিও করতে গেছিলাম মনে হয়। কবে? ওই যে দাদা মিলে কবে গেছেন? আর টিএক্স স্বাধীন জিয়া বিগত 15 দিন ধরে স্বাধীন ভাই দিয়ে লাইভে আসতে পারতেছে না। আর না ভাই, আমি এখনো পাই নাই পেজ। যদি আমার আগের এই পেজটা থাকতো, আমার আগে 2টা পেজ নষ্ট হয়ে গেছে তো ওই জন্য। আমি ভাই পেজ কষ্ট দুঃখ করে একটু বড় করে উঠোই, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আমার ব্যর্থতা। ডলার ডলার আসে পেলে ফোন দিলে ফোন দেয় না কেন? আরে সে RX
কি আপু স্টার জুনিয়র? হ্যাঁ অনুপর আপু, হ্যাঁ বলেন। ইয়াসিন আলী, কান্না করেন কেন বুঝলাম না। আর একজন নুপুর আপু করতে করতে মরল। কষি এটা কি যে- স্বাধীন, এটা স্বাধীন 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 মনে হয়। হুম, মিজানুর এমডি নুপুর আপু কলে নাও। 4 জনের বেশি কলে নিয়ে যায় না দেখি ভাই, কার দেন অলরেডি ভাই, দেখি কার দেন। আপু ও আপনাকে আমি গেলাম, আপনার একটা কেমন লাগছে মনের ভিতর? মনে ভিতর কিরম লাগলো? আমি বলছি আমি যাবো না। 2 দিন আগে আপনাদের আইছিলাম, 2 দিনে আপনাকে ওই পুয়ারি করে আমি বসেছিলাম। কি কয় রে? আর আমি তাহলে মানে বাড়ি ছিলাম না, তো এদিন আসলে আমার একটু কয়ে আসিস। হ্যাঁ আমি আপনার ফোন দিছি, আপনার ফোন যায় না। দেখা নি ভালো হয়েছে, আমাকে বাড়িতে যদি দেখা দেখা হতো তো কথা কথা দাবড়াইতো, তোরও দাবড়াইতো আমার দাবড়াইতো, দুটোরে দাবড়াইতো বড়ি দিয়ে। ডাবল ডাবল খারাপ। ওরে আল্লাহ, দরকার নেই, দাবড় খেতে করতাম। বড়ি আবার সে কি আপু? আপু বড়ি আবার সে কি? বড়িয়ে বড়িয়ে বড়ি আবার সে কি? বড়িয়ে আছে তো নানি, বড়িয়ে কি বুঝিস না? আপনাকে বাড়ি না বড়ি দুদিন কয় হবে। ওর ওদিকে আপু আমাকে যশোরের দিক কি কয় গন্ধি ওর? কি ঠিক কাবাব। হ্যাঁ বোধাই ওদের বড়িয়ে শিক্ষা বাপ কয়, পাগল। ঠিক কাবাব, ছাড়। ঠিক কাবাব। আর আল্লাহ, তাহলে মানে এরা খাই, তুই খাইস? আমি যশোরের মাইয়ে, আমারে যশোরের ভাষা শিখাতে এসে দেও দিনি। আপু আপনার বাসা যশোরে, তা তো আমি জানতাম না। আপনার সাথে ভিডিও করলেই ভাইরাল, আপু ওরে হাসি লাগছে ইসমাইল, তাই নাকি? আমি স্বাধীন। নূপুর মানে দিন আমরা ওদিকে নূপুর মানে ব্রান্ড। রইছি ভাই, 4 জনে বেশি নিয়ে যায় না, একটু ওয়েট কর। আপু নিবারে বুঝছি যে তুই স্বাধীন। আপনি ডায়লগটা দেন একটা কথা বলি শোনেন, কোন মানে dialogue? বলছি কি এমডি রানা নূপুর আপু, আপনার ভিডিও অনেক দেখি, ধন্যবাদ, আরো দেখবেন বেশি করে। হুম, ভাইকে লিচু দিলে নূপুর আপু, শুভেচ্ছা দেওয়া আপু হলো, লিচু দিলে শুভেচ্ছা দেওয়া হলো। আপু হুম, কি অবস্থা, বলছি ভালো কি আছেন? আপনার তো আবার নতুন করে ভাইরাল করতেছে আর একজন। কিডা? আপনি তো ভাইরাল, ওই যে কে এস কি রিকোয়েস্ট দেন। হয় পরিবারের ছোট মেয়ে, হাই হ্যালো এমডি বাবু, সলিড বাবি রে, তুই যে যাবে ভালো আছেন? রাজাজি, এই তুই কি যে শোনেন, যাবে রাজাজি। আমার যে পরিমাণ মানুষ চেনে, আমি আমি বাসার বাইরে তো যাই, 2 দিন পর পর যাই, তো আমি দেখি ভাই, আমরা বাইকে করে যাই, আমাদের বাইক থামাতে থামাতে আমাদের মনে করো যে তেল ফুরিয়ে যায়, ওই যে বাইক থামানোর কোসনে তেল ফুরিয়ে কালকে তো আপনাকে মসজিদে দেখলাম ব্রিজের নিচে ওই কত লোক। পুরো ভাই, প্রচুর লোক হয়, মানে আমার যে এত পরিমাণে মানুষ চেনে, আমি আমি আচ্ছা, নিজেও জানতাম না। ভালো আর এই কথা আপু। তারপরে যদি মুখোশ করেও যাই, আমি তো মুখোশ করে যাই বেশিরভাগ ভাই, তা অনেকেই দাঁড়ান করে দাঁড়াই, পিছনতে ডাকে দাঁড়াই, তো আমি বলি যে আপনারা কি দেখে চিনলেন, কয় যে আপু আপনার চোখ দেখে চিনে ফেলা দিছি, কেউ কয় বুড়ো দেখে চিনিছি, হ্যাঁ, আবার কেউ কয় আপনারা দেখে চিনিছি, মানে আমার চেনবেই, কোনো ই নাই। হ্যাঁ তোরে মায়ের নিতে জানবে না মানে। বলছি কি ওই যে কে এস কিবরিয়া আছে না, কে এস কিবরিয়া ও তো রোস্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই পাশে, আমাদের দিকে বাড়ি। ও দেখে আপনার রোস্ট করেছে। দেখলাম, আপনি নাকি আপনি ওইটি আপনার রোস্ট করে দেখলাম। আমি তো দেখলাম তাই। হ্যাঁ আপু শোনেন, কাহিনী শোনেন তাহলে। এটা কোন? রোস্টার ওই সেই দিনে আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম, ঠিক আছে, যে এই হুম, পেজটা বড় করান যায় নাকি। উনি কইছিল ভাই তুমি কিছু না মনে করলে তোমাকে আমি রোস্ট করতে পারি। আমি কম থাক, আপাতত দরকার নাই। মানুষের কাছে রিকোয়েস্ট করে রোস্টের জন্য, বোঝেন তাহলে কিছু। না সমস্যা নেই, যা যদি পেশা সে সেটা করবে, ওটা নিয়ে মন্তব্য করা ঠিক না। আরো সাপোর্ট
বুঝছেন ওই যে আপনাদের জিনেদার ওইদিকে যে অন্ত আছে ওর লাইভ যখন করে তখন করে দেখলাম, শোনেন, আজ পর্যন্ত যে আমার রোস্ট করেছে তার থেকে কিন্তু কে যে যার কথা বললেন ও কিন্তু খুব সুন্দর করে আমি দেখলাম যে রোস্ট করেছে, কিন্তু কোনো বাজে করেনি, বাজে কোনো মন্তব্য করিনি, কিন্তু ভালো বাজে মন্তব্য করলে আমি ধরতাম না, আমাকে তো জেলায় বলেছে আপনার কি রাস প্লিজ। কেন আপনি কি বিয়ে করবেন? সে বলেছে আপনি নাকি তার কি রাস কিডা? ওই কিবরিয়া, হ্যাঁ তোরে কইছে। আপনি ওই ভিডিওটা আবার ভালো করে দেখেন, 2-3 বার শুধু বলেছে যে নূপুর আমার কি রাস। আচ্ছা আমি দেখিয়েছিলাম, ও মানুষ ভিডিও বানাতে গিয়ে কোনো বলে শুভ আর ও তো কিছু করতে হবে না। এই আমার একটা আমরা টিকটকের ইনবক্সে যে মানে এদের সাথে আমার দেখা হয়েছিল মোহাম্মদপুরে যে গেলাম বেড়াতে, সেই সময় আমার সাথে পিক ছবি তুলেছে, ভিডিও করেছে, তা আমার লিখেছে এই যে কি আপু একটা কথা বলবো, আমি বলছি বলো, লেখছে আমি না কারুর মায়ায় পড়িনি কখনো আপু, তোমার হাসির মায়ায় পড়লাম এই প্রথম। আহ কি ডায়লগ! সেই ভাইরাল মানে যে কথা আছে সবগুলো ভাইরাল হয়ে গেছে। বলি কি নূপুর আপাতে হাসি তা আমার দেখলে লাগে শুধু কাশি। কাশে এক সমস্যা পরিবারের ছোট মেয়ে আপু, পরিবারের ছোট মেয়ে আইডি নাম দিচ্ছে পরিবারের ছোট মেয়ে, আবার বাজে কমেন্ট করতেছে, তা কষি কি বোন তো, যদি তো শখ থাকে তুই আমার লাইভে আসি সবাই দেখা, আমার তো শখ নেই। আপু সামনে কিন্তু আমার মনে করেন যে 1 মিলিয়ন হইতেছে, ঠিক আছে? এই ওই কি কথা ছিল মনে আছে তো? কি তো আপনি তো মনোযোগ সহকারে একটু টিকটক আসেন দিয়ে আর না আমি তো বললাম এখন আমার কোনো মনোযোগ নেই, এখন টিকটক মনে করো যে কিছুদিন অফ থাকুক, ভালো লাগে। শোনেন আমি একটা কথা বলি, লাইভে কি সে কি নাটক করছে নাকি কি, আমি মনে করো যে কে কি বললো এটা আমার দেখার বিষয় না, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা হয় না। মাথা ব্যথা হয় কখন, যখন কি তাদেরকে বেশি ভালোবাসি, তারা যদি কোনো বাজে মন্তব্য করে আমার নিয়ে, এই সময় আবার বিশ্বাস করেন বিশাল কষ্ট লাগে। কালকে কিছু কিছু লোক করছিল, তাদের বাসায় আমি গেছি, আমি নাম বলবো না, বাসায় গেছি তো তাদের তা খাইছি, তাদের ভালোবাসা নিচ্ছি, তাদেরকে তারা আমার ভালোবাসা দিচ্ছে, বাট কি হয়তো জানি না কি কারণে ভুল বুঝে আমার 2-3টা কথা বলছে, বুঝছেন, আমার যে এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে কি মনে হচ্ছে যে মরে যায়। না থাক, মরার দরকার নেই। আপন মানুষ কষ্ট দিলে, একটা গান আছে না যে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপু আপনার গলা সুর এত সুন্দর, বুঝছেন, আপনি তো ভবিষ্যতে শিল্পী হতে পারবেন। এই আপু পাম দিচ্ছে, ওই যে পাম আমি জানি, সরি। কেমন আছেন আপু? কেন সরি কিসের জন্য? মাঝের বার মানে নেট প্রবলেম। ভাই আমার একটা জিনিস কি, আমি সবসময় আমার আপন মানুষের কাছ থেকে কষ্ট পাই, বুঝছেন, আর কোনো কিছু না। আপু আপনাকে নিয়ে কি রোস্ট করবো তাহলে ভাইরাল হবে? আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, সমস্যা নেই। সরি সরি, আচ্ছা মাঝে ভাই শুধু এই কথাটা লিখতেছেন কেন? সরি সরি বুঝলাম না। আমি কি আপনাকে বলছি ভাই? পাওয়ারই অন্যরকম হতে পারে ভাই। ভাই ভাই আইডির নাম মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, অনেক বেদনা ভরা এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। এরকমটা কইলো কিনা একটু দেখে নি কো। এই যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার কাছ থেকে বিনা কারণে পুলিশি মোটরসাইকেলটা ধরে 5,000 টাকা জরিমানা নিল।
আমার এই ফোনে শুধু অটো অটো কাজ হচ্ছে, বুঝলাম না আমি। মাজেদ ভাই বলতেছে মাজেদ ভাই শ্বশুর বাড়ি নেট প্রবলেম। হ্যাঁ ভাই টাওয়ারটা লাগাই নেন পিছনে পিছনে। ভাই, ভালো কথা বলেছেন। অনেক বেদনা ভরা আমার এই বুকে, বুঝছেন। আমি আর ব্যথা পেতে চাই না। আমার এই শ্বশুর বাড়ি, এখানে অনেক নেট প্রবলেম, তার জন্য সরি। ও, বুঝতে পারলাম। হ্যাঁ, আমি তো আগেই বলেছি এই কথা যে ওখানে নেট পায় না। আপনার অনুমতি পেলে রোস্ট ভিডিও বানাবো। আচ্ছা বানান, সমস্যা কি? আমার অনুমতি লাগবে কেন? আপনি, আপনার ভালো লাগলে আপনি বানান। উম, আপু আমার রোস্ট করে পোস্ট করো, কোনো প্রবলেম নেই। আইডিটা টান দিন। আচ্ছা, ওয়েট অ্যান্ড সি। বলছি কি যে ওইদিকে মশা কিরকম? ওরে আল্লাহ দেখেন, ওই যে আমার ফ্যান জোরে দেন কিরম দেখতেছে তাই দেন। এই দেশ তোমার ফ্যান চালা। আউ, আমার কাছে আমার কাছে একদিন যে মশা আছে বুঝছেন আপনি, হুম, তা আমরা ওই করি আপনার ওই বাইরে খাই ফেলাই দিই। সত্যি কথা। হ্যাঁ, এই দেখতেছেন না, এই দেখেন সোয়ালে মলে বই দিয়েছেন ওই মশা বাজি খেয়ে এসব হয়েছে, এই দেখেন। আপু জেনে কামড়াচ্ছে, উমা মারতেছে। রাখছি আমারে মেহেদি পার্সোনালে কয় নূপুর কাকু। আমি ওর কোন জলমের কাকু লাগি তো ওর কথা শুনবেন। আর কাকু কই নেই, কাকু কই নেই, ওই কি নুপুর আপু কুক। হ্যাঁ হ্যাঁ সরি, খুব কয়। আর আগের দিনকে একটু কাকু লেগেছিল মনে হচ্ছিল আমার। কাকু লেগেছি, তুই আমার টিকটকে দেখিস। আপনার সে মোটে পাওয়া যায় না, লাইনই বুঝলাম না। আর আমি কি করে শোনেন নাই? আপনি আগে লাইভে আমার আপনি আগে আইডিয়া আর লাইভে আসতে দেরি হলে কয় কি নাটক কম করো প্রিয়। আমি কিসের নাটক করি ক? নাটক না, মুভি করেন। চান্স তো পাইনি। মুভি না টিকটক করে। আর ওই যে রাশিদুল ওই যে কি কেমন আছো? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ওই সুন্দরী, তোমাকে অনেক ভালো লাগে, একটু কথা বলতে চাই। সেইটা স্বাধীন তোর তো টান দিছি ভাই ওইডি থেকে, যদি না হয় আমি কি করব? আসলে ওইদিকে মশা সাইজ আছে নুপুর। এমডি যা নেট প্রবলেম না কিরকম কি হলে করলে কিছু নেট প্রবলেম। কোনো খারাপ কমেন্ট করেছে এই জন্য ঠিক আছে, পারি অন্যরকম। আরে ভাই সত্যি কথা কইছো, নুরে এলো জ্বলাই দিচ্ছে। আর অন্যরকম কলার মুসা। আচ্ছা স্বাধীন তো দেখ, আবার টান দিছি, দেখ কি হয়। চিন্তায় বহুত চিন্তাই কোয়েল বাপু। কোথায় আসবেন? ওই যে আমার বিয়ে দিন চ্যানেলটা দেবেন না? মশাই খালি ভন ভন ভন। বিয়ে দেবো? স্বাধীনটা কিন্তু আমি টান দিছি, তা স্বাধীন যদি না আসে তাহলে আমি কি করবো কো? এদিন খালি মশা ঘরে কিরাম, ওরে আল্লাহ যা মশাকে বলে একটা মারিছি। কই ঘরে কিরাম? আর একটা মশা খায় আজীবন করার খোসা। দেখলে আমার শরীর 190 হিট হয়। আর 10% কমে গেছে। একবার 200 পুরা ফেলা দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। মেহেদি হোসেন। একটি গাছে দুটি পাখি করে টিউ টিউ, নুপুর তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। ওরে মা, ও ভবিষ্যতে কবি হতে পারবে, ভবিষ্যতে কবি হতে পারবে। আরে ভাই আমার নাম হচ্ছে নূপুর, দুনতান্নার সুপর সুরা নূপুর, দুপুর না, লেহেন লিখেছে দুপুর। বুঝি। আপনার নাম এই যে সারা বছর অনেক আসসালামু আলাইকুম নুপুর আপু। বুঝছি কি, এই কিন্তু সেই ছেলে আগের দিন বাজে কমেন্ট করছিল, ওই যে বাড়ি উঠছিলাম কইলাম না আপনার, ওয়ালাইকুম আসসালাম ভাই, কিডা? ওই যে
সারা বলুন আমি হুম বুঝলাম না একটা বাইরবো ওই যে বাজে কমেন্ট করতেছে হুম ওই সেই মাল কলা আমার দিকে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া থেকে মানুষ এক এক সময় আমি একটা কথা বললাম যে যে যা লেখে রেখে বেড়াই গিয়ে সমস্যা কি সবাই তো আর সবকিছু বোঝে না আসলে মানুষের সাথে মানুষ না চললে বুঝতে পারে না যে সে কেমন দূর থেকে মানুষ অনেক কিছু মনে করে এই দেন আজকে কমেন্ট করেছে আমি চলে এসেছি মেহেদি মামু। হুম ভাই মামু কে মামু হয়ে গেছে? হাই হাই নুপুর আপু হ্যালো জনি ভাই 454 নূপুর আমার সাদা মনে একটাই প্রশ্ন বলেন ভাই সমস্যা নেই না প্রেম করে বলে হাত তুই আমার সুনাই রাখো পকেট পকেট কি না না পকেটে পকেট পরোটা সুন্দর ছেলে দেখলে নূপুর তুমি আমায় ভুলো না আরে মা এই কোনো কথা নূপুর তোমার বউরা মিজানুর টান তো দেবো রে ভাই ওয়েট মেহেদি পাগল ও আজকে আবার মার খাল লাইন করতেছে এমডি তানভীর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো নূপুর আপু তানভীর ভাই ভালো আছে আপনি ভালো আছেন টান দে বাল এই টান দিলে সমস্যা টান দিতে পারবো না সরি নূপুর আমার নাম কিরা কপি করলো আপু আপনার ভিডিও কি রোজ করবো নাকি এটা বলো কি বানাবো আপনার ইচ্ছা ঠিক মানুষ আছে কিছু ভেবে নাই আমি সাতক্ষীরা থেকে বলতেছি জয় ভাইয়া ধন্যবাদ সব আলী ভাই আসসালামু আলাইকুম এই জায়গায় হচ্ছে এমডি রাজু আর আপনি হচ্ছে বড় চোর বড় লুচ্চা আর কিছু শুনবেন আপু শালা তো এদি মামু তোমার কাছে যে 100 টাকা পেতাম তা দিবা না লাইভে এসে টাকা আসছে আপনার নাম যে নূপুর কিন্তু কোন নূপুর পায়ের নূপুর না হাতের নূপুর আয় হাই গলার নুপুর আপু গলার নুপুর কোন গলার নুপুর হ্যাঁ 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 গলার নূপুর না 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 নূপুর তো গলা যায় না পায়ে দেয় তো পায়ের নূপুর না আমার নামই নূপুর আমার নাম আরো নাম আছে আমার নাম আছে মিম্মা মাহি আর হচ্ছে নূপুর এই দুইটা নূপুর নেশা নূপুর আপু জগদাল আসেন এক সময় জগদাল তো প্রায় প্রায় যাই সমস্যা নেই প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি কি মায়া তুই লাগাইলি রে তাই নাকি এত মায়া লাগাইছে কিডা বুঝলাম না তো সাকিব ইসলাম চোখ রাখুম কেন মিজানুর রহমান ভাই লিখেছেন ওইটা এই সে মালিক আপু আপনার বাসা চাঁদপুর হইলেও হইতে পারে নূপুর আপু তুমি যদি আমাকে টান দাও তাহলে তোমার নানির খালি ঘর নানির খালি ঘর এটা তো মোর ভাইয়ারা ডায়লগ দিত না সে ডায়লগ আমার দিচ্ছেন চলে গেলে কিছু করার নেই যাইতে পারেন এমডি রকিবুল আর তুই কেন লুচ্চা রে নূপুর তুই তো আসলেই লুচ্চা এই আমি মনে আছে না আমি হচ্ছে আপনার বাপের সাথে কানেক্ট ছিল আমার ঠিক আছে আপু আমি আসতেছি পাবলিক গুলো আপু এই পাবলিক গুলো আমার মতো লোক বুঝছেন করতে যেতে জানিয়ে বুঝে শুনে কিছু না করে তো মানুষের নামে সব পুজো কুটো দেয় তাই নাকি এমডি রাজু শালা সবগুলোই আর আপনারা সামনে পালে আমি গলায় দড়ি দিয়ে আমাকে যে কুকুর খানা আসবে না ওদের নিয়ে শুভতাম আকাশ তুমি মেঘলা কেন বললো তোমাকে রোদের সঙ্গে আজকে তোমার ঝগড়া হয়েছে তাহলে হলো সকাল থেকে কাঁদছো কেন এই
তোমার ওই কি মনটা খারাপ নুপুর, ঠিক আমারই মতো। বাবা তাই নাকি? আপু লাইভে টান দেন, দেই। নুপুর আপুকে দেখলে আমার ওটা তো পড়ছিলাম। সারা বছর অনেক কমেন্ট করতে নুপুরা পা মানে ব্র্যান্ড। নানির নুপুর আপু খালি ঘর মানে সি সি রে ননি সি। আপু খালি ঘর আমি কথা শুনেন, খালি ঘর মানে কি কব? ধন্যবাদ, ঠিক কথা বলছেন ভাইয়া। সি আপু সি রে ননি সি খালি ঘর, সি। খালি ঘর মনে হচ্ছে কি আছে আপনার যে ঘরে কোনো খাট পালঙ্গ শোকেস আলমারি এইসব কিছু না থাকে তাদের খালি ঘর। হুম। আর আজকে তো লাইভে গান মান কিছু হলো না, কি কারণ কি? এমডি রাকিবুল, তোর জ্বালায় আমার মালয়েশিয়া পাহাড়ে পাহাড়ে আসি, কই যে তোর কোনো এলাকায় লোক পাই না, লোক তাহলে কি যে কি বোঝা সুদা রে, কিছু বোঝা যায় না। পাওয়ার অন্যরকম। তুমি আমাকে টান দিবা, ঘুমাইয়া জামু। ঘুমাও ভাই, আজকে আর মনে হয় হইবেন না, বুঝছো? আমার লাইভের থেকে এখন বেরিয়ে যাব। মেহেদি মামু তুমি কোন জায়গায়? নুপুর আপু লাইভে নাও। পুরাই মাল হট। কি মাল? সব কমেন্ট পড়ার দরকার নেই। কি এত আচ্ছা বলি দেখবো, সব? কাশতে পারিস না। বাজে ছেলে মূর্খ নাকি? মূর্খ না ভাই, যে জায়গা বাজে কমেন্ট মানে বাজে কমেন্ট করে সেই জায়গাতে অর্ধেক পড়ে বাজে টোকার পড়ি না, ওই জায়গাতে এরম করি এরম করে চলে আসি, বুঝছেন? চার লিপটান। নুপুর আপু, হ্যালো। হ্যাঁ ভাইয়া। নুপুর আপু, আপনার সাথে আমার কথা বললে আমি কি বলবো, আমি অর্ধেক পাবনা গিয়ে গেছি, পাবনা। পাবনা? মানে পাগলা করে আপনার সাথে কথা বললে আমি অর্ধেক পাবনা গিয়েছি গা, মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না। অর্ধেক পাবনায় চলে গেছে? ওরে মা, এই কোনো কথা? আচ্ছা আপনি ভাইয়া আলোয় যান তো, আপনার দেখা যায় না, অন্ধকারে কেন? অন্ধকারে থাকলে আমার লাইট আলোয় যান। বাড়ি ছেলে লিখেছে মাগি। এই আমার দেখে কি মনে হয় আমি কি মদ্দা? আমি তো মাগি। নুপুর আপু দেখা যায়? আপু এসব কমেন্ট পড়ার দরকার নেই। মেবি হেটেছে। নুপুর আপু, ওরে প্রতিটি যে যাই কমেন্ট করুক, এইসব কথা বলি গেলে আপনার তোদের সমস্যা হবে না। এই নুপুর আপু, দেখা যায়। আপনারা দেখা যায় না? নুপুর আপু একটা স্ক্রিনশট দিলাম হলে। আমাদের দেখা যাচ্ছে না কাটি, ফেসবুক হচ্ছে আপডেট হয়েছে, বুঝছেন? এই জন্যই ফেসবুক আপডেট হয়েছে বলে এই জন্যই দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদেরকে আমি আমি দেখতে পারতেছি অন্য ফোন দিয়ে। ওই সুন্দরী, তোমাকে আমি বিয়ে করতে চাই, যদি রাজি থাকো তাহলে আমাকে একটু লাইভে নাও। এই ভাই আপনি নিচে দেখাচ্ছেন কেন? আপনার শেয়ারে দেখান, ফেস দেখান। মেহেদি 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 মামু। নুপুর আপু, এখন যে আমি কি তোমার বলবো, আমার বাড়িতে বলার কিছুই লজ্জা নাই। হয়নি, তুমি আবার মার খেলাম করতে চাও। এই কথা নুপুর ঠিক আপু, করে বলে, করে বলতেছি, এত রোস্ট হইলি তাও লজ্জা করে না? কিসের লজ্জা করবে? রোস্ট কি আমি একা হয়েছি নাই? আমারে তোরা আমারে রোস্ট কিডা হইলো না? কোন সেলিব্রিটি রোস্ট হইলো না? রোস্ট বাদে এখনো নুপুর আড্ডি আছে, তার কাগজ আপু, হইলো না? নুপুর লজ্জা আপু, কার? হুম। এই আপনার ভিডিওতে আগের আইডিটা ছিল না, ওটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি রিপোস্ট করে রাখছিলাম। ধন্যবাদ ভাইয়া। আপনি ইট দেখায়েন না, আপনার চেহারা দেখান। বলতেছি কি, লজ্জা তো আমার করবে না, লজ্জা করবে তোদের। যারা বাজে কমেন্ট করিস তোদের লজ্জা করা উচিত, কারণ তোরা অন্যকে দেখে হিংসা করিস, জ্বলিস, তোরা বাজে কমেন্ট করিস। আমরা তো কারোর বুদ্ধি ঠুকাই না, মানে বাজে কমেন্ট করি না। আর যারা রোস্ট করে তাদের লজ্জা থাকা উচিত, যে অন্যকে নিয়ে রোস্ট করে ভিউ কামানো। হ্যাঁ, আমরা কারোর রোস্ট করে ভিউ কামাই উপরে উঠি না। ছেসরা ভাই, মুখ দেখান, মুখ দেখান, ইট দেখায়েন না। চলে গেছে মনে হয়। ভাই বের হয়ে গেছে মনে হচ্ছে, ভাই মনে হচ্ছে বের হয়ে গেছে। হুম। রায়ান ভাই কমেন্ট করেছে নূপুর আমার জান। কিডা? রায়ান লেসের নুপুর আমার জান। উম, খাওয়াই ভাই আমাদের পান। আমার ভাই এ মেদি, মেদি রাখি কাছি, পান কাছে কাছি। ওই
এই দেখেন আপু, এই দেখেন। হ্যালো, মেহেদি মেহেদি এই দেখেন পানি। বাবা পাতে বসে রয়েছে। আপু, হ্যালো আপু, হুম, ওদিকে ওই সারা বছর অনেকের একটু টান দেন দি। সাব্বির ভাই কি ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। তাহলে আমিও পান খাই, দাঁড়ান। সারা বছর অনেকের একটু টান দেন দি। আলো মারা, আলো মারা। বলবে না কিন্তু, ঠিক আছে, তবে বাজে ভাবে রোস্ট হবি, তুই অপেক্ষা কর। তা করেক্ট আমার কি? তোরা বাজে ভাবে রোস্ট করবি কি ভালোভাবে রোস্ট করবি তোদের ইচ্ছা, আমার কি? আমি কি তোর কথা খাই না পড়ি? তো তোরা বাজে ভাবে রোস্ট করলি রে করে আমি তোদের বয়তে সুতরে বসে থাকবানি। আমার সিলিন্ডারে আমি 10 জেলার মেয়ে, বুঝছিস? সেটা ডায়লগ দিয়েছিলাম না যে আমার পাহাড়ি অন্যরকম, তা সেটাই আমার চিনিস না তোরা। তোরা বাজে ভাবে করবি, তোরা একলা করে ছেড়ে দিবি, কি করবি করে বেড়াই, যেদিনকে সামনে পড়বি সেদিনকে বুঝবি। কমিন দেবো আর কমিন দেবারও করবো, দুইটা মনে রাখ। সামনে বার দেখালে বলবেন কি আপু বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান। তা শোনেক, কি হয়েছে আমাদের গ্রামেতে, কোনা মানুষ যে গ্রামের লোকের শত্রু হয়, আমাদের গ্রামেতে আমরা একসাথে পড়ালেখা করতাম, আর কটা আছে নিচের ক্লাসের ছেলে পেলে, ওরা আমার নাম্বারে ফোন দিয়ে আমাকে এরকম থ্রেড দেয়, এটা আমাদের তো এরকম থ্রেড দেয়, আমাকে এরকম থ্রেড দেয়। তা কি বাস এটি এবারে সিনে নিশনে, পরে আবার আমাদের এলাকায় গেছে, আমাদের মোটরসাইকেল থামাইছে। আমি আমার মানে লুটার উপর আসছে, ভাত টাত খাবো, খাইয়ে আমরা না খাইয়ে বেরোইছি, বেরোনোর পরে আমরা বাড়ি ফিরবো, ফিরলি এবার আমাদের বাইক দাঁড়ান করাইছে, দাঁড়ান করাইলে এবার আসতে কষে লাভেন। এবার লাভলাম মাঝের সাথে বাত মিলিয়ন করলো যে ভালো আছেন নাকি, মাঝে ভাই কষে ভালো আছি। পরে এবার আমাকে দাঁড়ান করাইছে, আমি কছি কি আমরা চলে যাচ্ছি, আমরা একজন যাবো এখানে, কষে দাঁড়া তোর খবর আছে, হ্যাঁ ডাকে কার ডাকবে আমি দেখতেছি। পরে শুধু আমার মারে ফোন দিলাম, আমার মা উঠে আসলো, আইসে তো আমার মা বাবা বিলেনের পাঠ, এই কি হয়েছে এখানে, কি হয়েছে, সমস্যাটা কি তোদের, এই সমস্যাটা কি? এক কথা যদি করতে বাইরে গেছে, আর আমি করলাম সেদিনকে আমাকে ফোন দিয়ে এরকম এইসব কইছে, আজে বাজে কথা কইছে। আমার ভাই বেগারে ডাক দিলাম গ্রামের, আমার আব্বারে ফোন দিলাম, আমার আব্বা কিন্তু বিদেশ, কিন্তু আমার আব্বা কিন্তু জম্মের ক্ষমতা, আমার আব্বা এইসব কারণে আসছে, চলে গেছে বিদেশ, হ্যাঁ। তা হয়তো মনে করে বিদেশ পাঠাই দিয়েছে আমার বাড়িতে, এই আমার লাইভে মনে ওরা আছে, আমার লাইভ দেখতেছে, তো তোগেরে করছি, তোরা যে এতবার বাড়ি ছিলি বোধাই, এতবার বাড়ি ছিলি, বাড়ি আমাকে গাড়িটা থামালির, মা এগুলো কি দেখাইলো, মা এগুলো কি আমরা খেলাম না তোরা খালির, খামা খা পিছনে লাগতে গেলি কিসের জন্য, শোধন তো দিছিলাম ঠিক করে। তা মনে করে করাম উপর পিছনে লাগ দিয়েছিলাম, ওরাম কাল গায়ে খাতে যাবে, পিছন দিয়ে বইরে দেবে কেমন। এদিকে আপনার একটা ফ্যান ফলোয়ার আছে, কথা ঠিক করে কন ইয়ারটা করতে ভয় পেয়ে চলি নাই, ওকে পায়ে আর নাড়িতে পুটকি দেবে গুবারে দেবো, মানুষ তো না ওরা। ওটা আতঙ্কে মরে যাবে না, ওটা আপনার ডায়লগ শুনে আতঙ্কে মরে যাবে না। ডায়লগ না ভাই, আমি যে ডায়লগ গুলো দিলে সেগুলো আমি কাজে করে দেখাই, আমার কাছে কথা হলো ওদের পিছনে আমি লাগি না, ওরা আমার পিছনে কাজে লাগতে গেছে খামা খা, সেটাই। আর আমার গার উপরে চলে এসেছে কথা কথি করি, দেশ মাস তো আর ঘুষি দিলাম, চুপ করে আয় আমার কাছে, তুই যদি মায়ে না হতিস তোর দেখাতাম না, তুই কি দেখাতিস? শালা সব ধরা দেবেন ডিবি দিয়ে, পুলিশরা তো ধরা দেবেন সব। পুলিশ লাগে না, আমরা নিজেরাই পারি, আমার এলাকায় আমার গ্রামে আমাদের পরে ক্ষমতা দেখাতে এসেছে, তো গ্রাম এলাকা তোগেরও গ্রাম আমারও, তোর কি একা নাই? তুই আমি যদি এরকম হইতো যে না এক গ্রামে গেছি একটু সমস্যা আসছে, নত হয়ে চলে আসলাম, সমস্যা নেই। আর নত হয়ে তো আমি আসবো কিছুদিন, আমার যদি কোনো অন্যায় থাকে তাহলে আমি নত হয়ে আসবো, আমার কোনো অন্যায় নেই, আমি নত হয়ে আসবো কে? আর তুই আমার গ্রামে এসে আমার বাড়ির সামনে তুই আমার দিকে, তোর এত বড় সাহস, খাইছিলি তো শোধন ঠিক মতো? আর ওদের কিছু রেকর্ডিং আছে আমার কাছে, এবার দিনকে যাবো সানপুরি, ওদের বাড়ি ফেরে তোর বাপ মারে শুনে আসবো। আপু ওই যে আছে কি জানো, রায়ান নামে একটা ছেলে আছে, ওর একটু টান দেন দিও, আমার মেসেঞ্জার টান দিন বলতে টান দেন দিও।
বাবা কেউ নুপুর বাজার কথা একটু বলবি না কিন্তু, নুপুর আমার জান। প্রাণ দিছি তা আসছে না তো, ফলো দিনই মনে হয় রায়হান। রায়হান ভাই ফলো করে তুমি কল পাঠাও। বলে আগের দিন আপনার একটা আইডি যাচ্ছিলাম না। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। এটা রায়হান ভাই আছে নাকি? অন্ধকার কেন? আরে কিছু দেওয়া আছে না, লাইভ আপডেট করতে ফেসবুক সেই জন্য। ও আচ্ছা আচ্ছা। অন্ধকার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্ধকারের ভিতরে কেন? অন্ধকার আপডেট চলতেছে তো এই জন্য। আরে আমারটা আলো। আপনি আলোর ভিতরে গেলে তো আপনার অবশ্যই দেখা যাবে। অবশ্যই অবশ্যই। কি অবস্থা এটা কও আগে। ভালো যে আপনি একটু আলো জানেন, আপনার একটু দেহি চেহারা খান। চেহারা দেখা যাচ্ছে না প্রোফাইলে, আর অন্ধকার, আমি বাইরে আছি রুমে যাই, রাত্রেবেলায় লাইভ আসবে। দান দান করতেছেন একটু দেহি। না না, তুমি তো আমার জানো, এটা তো সবাই জানে তাই না? ওরে মা, আমি তো জানতাম না, আমি তো কেবলাই জানলাম। এবার চলে আসে রায়হান সাতক্ষীরার দাঁত দোকান কেলাতে কেলাতে। তুমি যে পান খাও এই জন্য তোমার এত লাইক করি, ঠিক আছে? পান আমি খাই না তো, পান আমি হচ্ছে মাঝে মধ্যে খাই। আজকে অনেক কিছু খাইছি, মাথা ঘুরছে, যদি পান খাচ্ছি না বমি আসে। তারা দেয় মাসি বাহান। যে খাই পান। টিকটকে তোমাদের ফলো করছি, ব্যাক দাও না কেন? আমি কি জানি যে আপনার আইডি কোনটা? আর আমি টিকটকে তো তেমন একটা এখন অ্যাক্টিভ না। না আপনি তো জানেন আমি সবাই দেখা যাচ্ছে আপনার, এই দেখেন আপনারা দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছি। আরে আমি তো অন্ধকার, দেখবা কেমনে? আরে অন্ধকারের ভিতরে তো লাইভে সমস্যা, একটু দেখি। আচ্ছা ওই তাহলে একটু পরে জয়েন দিতেছি রুমে যায়। একটু পরে আমি কি এখনই বের হয়ে যাচ্ছি। তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এনে দাও, হোয়াটসঅ্যাপে কল দিব। না বাবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। বাহ 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 বাহ, এটা কোনো কথা? সবার সামনে ইগনোর করলো না। এ কি রে মেহেদি, ও কিডা তো চিনা পড়ছি তো কেউ? আরে ওই যে আগের দিন একটা আইডি দিলাম না আপনার, হুম 2 মিলিয়ন। ওই যে করছিলাম যে আইডিটা আমি নেব, আমার এক ভাই হয়। 2 মিলিয়নের আইডি। ওই ভাই আইডি। ওরা না তো দেখি মানে উজু তাই একই। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? নাউজুবিল্লাহ, তাহলে মানে খালে নুপুর কিন্তু সবার সামনে অপমান করতেছে, ভালোবাসি কইলা এরকম অপমান করা কি কইলো? আল্লাহ, খুব অন্যায় হয়েছে। আমি তো ভিডিও দেখে দেখলাম যে আমার একটু উজুর উজুর টাইপের লাগলো। তা আপনি যে এরকম জান করেন তা তো জানতাম না। আরে না, আমি তো হুজুর পাগল, এটা কোনো কথা? খুব ভালো ছেলে আপু, তোমার খুব ভালো। তোমারে পাইলে একবারে ভালো হয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। তোমারে পাইলে একবারে ভালো হয়ে যাবো, ঠিক আছে? আমাদের গ্রামে একটা শেষরা ফুলাফান আছে, এরা এসে শুধু আমার লাইভে বাজে কমেন্ট করে, কারণ এগুলো জলে। হ্যাঁ মেন কথা কি মানে ওদের একটা শোনো আমি বলি, এই নুপুর, কি একটু নাকি কিমি বলছিলেন, কি হ্যালো, হয়েছে কি বলতো? কাবির জলে ডায়লগ দেবো নাকি? জলে 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 রে আগুন লাগাই দেবো তোকে তলে, ঠিক জায়গায় বুঝছিস? আর ওই যে আমরা বাইরে জেন এই নুপুর, আমাদের সাথে আমি কি কথা বলতে চাই? ওই খেলাটা না, এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট থাকতে চায়ের দোকানে বিজ্ঞানীদের টার্গেটে করেছে। খেলাদের ঘুমানোর জন্য পিঠের নিচে বক্তা, ওরাতে বসে বাপ ধরে না, উড়াই প্রধান বক্তা। করে তো এই জন্য আপনার সমস্যা। আচ্ছা আমি লাইভ কেটে দিই, ঠিক আছে? আমি আলোর সামনে যে কল আসবে। আচ্ছা মেহেদি ওটা না, আমার সব থেকে বেশি ভালো লাগছে এই ডায়লগটা, যে কি আমরা আছে জাইরো জেন, আমাদের সাথে লাঠি আসলি তোকে নিচে দিয়ে চালাই দেবো। আমার এক্সিলেন্ট, মানে ওইটা মানে এত ভালো লাগেছে। ভালো না আসলে অস্থির লেগে। আমার সামনে একটা চলে গেছে, আলো চলে গেছে। এরকম কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আমার ভালো। আমি নাইট থেকে কোন বের হয়ে যাবো, অনেক রাত হয়েছে। খাওয়া করেছি? খাওয়া দাওয়া না, এখনো বাসায় যাইনি, মানে বাজার থেকে একটু রুটি খেয়ে আসলাম। কি
জানতাম না বাজারেতে পারে রুটি নিয়ে আসলাম, এখনো বাসায় যাইনি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। তুই আপনার আগের আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার খাওয়াইলি, আগের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই? আমি শিখাইয়া বোন প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি। ম্যাডাম কি রান্না করা ক্লিক কি দেওয়া যাবে না কি বুঝলাম না। আপু হুম। আপনার আগের কি আপনি নতুন হোয়াটসঅ্যাপ কি ফোন আছে কিনলেন নাকি না? গেছে কোনটা? পরে কইছে কি এই জায়গায় মাগি ছেলে আইছে, মাগি ছেলে আইসে আবার মাগি করতেছে। তা তোর মা আর তোর মা কি মদ্দা নাই? জমিন দিয়ে বার হইছি মদ্দা নাই? করছে কি ও যে যা কমেন্ট করে করুক, আপনি উত্তর দিচ্ছেন, এদিকে আপনার পেজের সমস্যা হবে। তাই তো দরকার এবার কি আছে? পেজের বাড়ানি আমি চিন্তারই নাই, এবার একটু কমেন্টের উত্তরটা দিয়ে নি ভালো মতো। যে আইডি নিয়ে চিন্তা করলাম না, আর এতক্ষণে পেয়ে ও কদিনই 40 মিলিয়নের আইডি চলে গেছে, তাই কামলাম না তাই কোনো প্যারা নেই, আর দোকানে একটা পেজ। কটিক পেজ চলে গেছে। আমি আসলে যাই মাথাতে যা লাগ দিয়ে না তার ওই করে দেবো আমি। ওইটাই ভালো মতন এছাড়া ওই যে আমার একজন আছে ওই কি দেখে কি করবে না, যে খানকির ছেলে তুই আরো কত কিছু লাগবে না। কখন খাইছি ভাই? তুই খাইছি না গাড়ি করে? ভালো করে করে দাও দিনি এগারে, যারা যে বাজে কমেন্ট করতে সবাই একটু ভালো করে দিয়ে দাও। আমি এখন একটা টিপ টমেটো দাও। হ্যাঁ হইলো না তো ইয়ো নিন্দি না ইয়াল্লা কোয়েল ভাই, কোয়েল ভাইয়ের গু